ফুলকো ফুলকো বেগুনি খাওয়াটা খুবই তো আজকে আমি আপনাদেরকে বেগুনি বানিয়ে দেখাবো কিভাবে বেগুনি বানানো হয়। আপনারা আছে অনেকভাবে লম্বা বেগুন দিয়েও বেগুনি বানানো যায়। তো আজকে আমি গোল গোল করে আমি বেগুনি বানাবো। আপনারা আমার ভিডিওটা দেখুন যে কিভাবে বেগুনিটা বানানো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেনপুর। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি। এই যে বেগুন দিয়ে আজকে আমি একটা ভিন্ন রকম বেগুনি বানাবো। তো দেখুন যে বেগুনিটা আমি কিভাবে বানাবো। অনেক সময় আছে আপনারা বেগুনটা লম্বা লম্বা কেটে করেও বেগুনি বানান। তো আজকে আমি গোল গোল করে আমি বেগুনিটা বানাবো। তো আপনারা দেখুন যে আমি কিভাবে বেগুনিটা তৈরি করব বা বানাবো। তখন চলে যাচ্ছি আমি। তো আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে আমি আধা বাটি পরিমাণ দেবো আমি বেসন। তো আমি আধা বাটির থেকে একটু কম দেবো আমি চালের গুঁড়া দিলে কিন্তু আপনার এই যে বেগুনের মধ্যে মশমশা হয় দিয়ে দেবো আমি আদা বাটা, রসুন বাটা 1 চামচ। তো দিব আমি পরিমাণ মতন হলুদ গুঁড়া, স্বাদ মতন দিব লবণ। তো আমি 1 চামচ একটু কম দেবো আমি মরিচের গুঁড়া দিব আমি 1/2 চামচ দিব আমি এখানে গরমের মশলা। তো সবগুলো উপকরণ আমি একসঙ্গে মেখে নিব। তো সবগুলো আমার একসঙ্গে মেখা হয়েছে। এখন আমি আস্তে আস্তে করে একটা পানি নিয়ে একটা থকথকে একটা ব্যাটার রেডি করে নিব। এই ব্যাটারটা কিন্তু বেশি ভারী হবে না, বেশি পাতলাও হবে না, একদম। তো আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। একদম ব্যাটারটা মানে ফাটাইতে একদম সাদা সাদা ফেনার মতন বের হবে। দেখুন এই যে আমি এই যে আমি কীভাবে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এটা আমি হাতের সাহায্যে করছি না, আমি চামচ দিয়েই করে নিচ্ছি। আমার আর হাত দিতে হচ্ছে না। দেখুন একদম এই যে এটা বেশি ভারীও না, বেশি পাতলাও না, এই দেখুন। তো চলুন যে আমি কীভাবে এখন আমি তেলেতে ভাজবো। তো চলুন এই যে আমার বেসনটাতে আমি একটা চুবিয়ে নিব। দেখুন এই যে এভাবে চুবিয়ে এভাবে দিব। তো চলুন এই যে আমার বেগুনিটা একদম টইটুম্ব হয়ে পুরা যাচ্ছে। বেগুনটা বাজার সময় কখনো চুলা রাখটা কখনো বাড়ানো যাবে না, মিডিয়াম টু লো আছে রাখতে হবে। তা না হলে কিন্তু বেগুনিটা সিদ্ধ হবে না, পুড়ে যাবে। তো আমার বেগুনিটা হয়েছে, এখন আমি তুলে ফেলবো। আস্তে আস্তে সবগুলো বেগুন আমি তুলে ফেলবো। তো আমি এইভাবে আমি আরও বেগুনটা দিয়ে দিব, আর উপরে এভাবে তেলটা ফেটতে দিব। কারণ দেখুন এই যে বেগুনটা মানে ফুলকো ফুলকো হবে। বেগুনি বাজতে গেলে প্রথম একটু খারাপ হবেই, তাই বলে কখনো মন খারাপের কিছু না, কিন্তু কখনো নারাজ হবে না। সেভাবে আস্তে আস্তে ভাজলে কিন্তু ঠিকই বেগুনি কিন্তু সুন্দর হবে। তো আমার বেগুনটা হয়েছে, এখন আমি আবারও সবগুলো বেগুন আমি তুলে ফেলি। তো দেখুন এই যে আমার ফুলকো দেখুন একদমই মচমচা হয়েছে আমার বেগুনিটা, একদমই মচমচা, একদম অল্প সময়ের মধ্যে একদমই মচমচা বেগুনি। তারপরে আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই বেগুনিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, এবং যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।